তো দেখো বন্ধুরা, আজকের সকালটা একটু অন্যভাবে শুরু হচ্ছে। তো সকাল সকাল বাবা আমাদের বাড়িতে। আসলে কি বলতো, বাবা আজকে হাটে গেছে, হাট থেকে ফেরার পথে আমাদের বাড়ি চলে আসছে। তো এসেই তো এই যে ফুলের চারা দেখছে, কোথায় কি হয়েছে, কিভাবে ঠিকঠাক আছে কি নেই, আমি ঠিকভাবে কেয়ার করছি কি করছি না, এগুলো এসে আগে দেখে। আর আমিও কিন্তু ছোটোবেলা থেকেই আমিও ফুলকে ভালোবাসি, ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। তো আমি যথেষ্ট চেষ্টা করি সবসময় ফুল গাছকে যত্ন করার। তবুও সময়ের অভাবে কখনো এদিক এদিক একটু হয়ে গেলে বাবা যদি এসে দেখে, তো বাবা কিন্তু আমাকে অনেক বকাবকি করে। এই যে এখানে বাবা বলছিল এই গাছটা এখানে না লাগিয়ে ঝুলন্ত টবের মধ্যে লাগালে নাকি ভালো হবে। তো আমি একটু বাইরের দিকে কাজ করছিলাম, আর বড় মেয়ে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। বাবা এখন ঘরে এসে বসেছে, আর মেজো আবার ওর দাদুর জন্য চা বানাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা সবাইকে, আবার একটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই জানি না, কমেন্ট করে জানিও কেমন আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমাদের শরীর মোটামুটি ভালো আছে। তো মনের দিক থেকে একটু মানে ডিস্টার্ব আছে আর কি। তো যাই হোক, সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে। তো এবার আমি চলে আসলাম এদিকে। এই যে আমাদের হাবওয়ালটা দেখো, কিছু করা হয়নি এখনো, প্লাস্টার করা হয়নি, প্লাস্টার নাকি বলে। তো এই দিকটা এখনো কাজ হয়নি, বালু আছে, সিমেন্ট নিয়ে আসা হয়নি। তো কয়েকদিন ধরে মিস্ত্রিকে আসার কথা বলছি, কিন্তু ওরা সময় পাচ্ছে না, তো সেজন্য আসছে না। বালুগুলো নিয়ে আসছি, অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো কাজ করতে পারছি না। আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন তো বালুগুলো ভিজে যাচ্ছে, আর কাজ করতেও মনে হয় অসুবিধা হবে। তো আজকে আসার কথা ছিল, আজকেও আসছে না। তো আমি এদিকে যে জল দিয়ে দিচ্ছি। মিস্ত্রি ভাই বলেছিল যে সব সময় যেন জল দিয়ে রাখি, তাহলে নাকি পাকাটা মজবুত হবে, কাজ করতে ভালো হবে। প্রত্যেক দিন সকাল আর বিকেলে করে কিন্তু আমি জল দিই। যদি কখনো বিকেলে না পারি তো সকালে তো আমি অবশ্যই জল দিই। তো জিজ্ঞাসা করলাম যে আজকে আসবে নাকি, পাশেই বসেছিল ওইদিকে ছেলেটা, বলছি না। তো এবার আমরা জামাইবাবুকে ডাকছিলাম কাজের জন্য, তো জামাইবাবু নাকি ওইদিকে ব্যস্ত আছে, অন্য কাজ করছে, তো সেজন্য ও আসবে না এখন। তো ও বলছে যে অন্য মিস্ত্রিকে লাগিয়ে যেন কাজটা করে নেই, এইটুকু কাজ ও অন্যদিকে আর কি ব্যস্ত আছে, কাজের চাপে আছে। তো যাই হোক, এখন অন্য মিস্ত্রিকে বলা হয়েছে আসবে, তো আসছে না, 2-1 মধ্যেই হয়তো চলে আসবে। তো মেজো মেয়ে চা বানিয়ে এদিকে বাবাকে দিয়ে দিয়েছে, তো ওরা এখন চা খাচ্ছে ওইদিকে। তো আমাদেরও সকালবেলায় খাওয়া দাওয়া হয়নি, আমরাও এখন খাবো। আর আমার মেজো মেয়ের কাণ্ড দেখো, ওকে বলেছিলাম ওর দাদুকে মুড়ি বিস্কুট দিতে, ও চা বানিয়েছে, ভাবছিল কেউ মুড়ি মাখিয়ে দিবে, হিয়াকে বলছিল। তো হিয়া তো কোন কাজে যেন ব্যস্ত ছিল, আর বড় মেয়ে পড়াশোনা করছিল। তো এখন চা বানা হয়ে গেছে, মুড়ি মাখায়নি বলে ও চা আগে দিয়ে দিয়েছে, বলছে চা ঠান্ডা হয়ে যাবে। তো শুধু চা দিয়ে এখন গেছে ও মুড়ি আনতে। তো আমি নিয়ে আসলাম তাড়াতাড়ি করে মাখিয়ে দিব। তো বাবাকে যে মুড়ি দিয়ে দিলাম, বাবা বলছে মুড়ি খাবে না। তো ভূমিকে বললাম তাহলে দুটো এখানে মোয়া ছিল, মোয়া দুটো দাও। তো মোয়া দুটোই এখন দিব। আর বাবা মুড়ি খাবে না, এই মুড়িগুলো এখন আমি খাবো। তো চা খাওয়ার পর বাবা বাড়ি চলে গেছে, থাকতে বললাম, বাবা বলছে না থাকা যাবে না, গরু আছে বাড়িতে। তো এইখানে ছোট্ট একটা টবের মধ্যে আমি লাগিয়েছিলাম বামলি শাক। তো দেখো বৃষ্টি পেয়ে এখন খুব সুন্দর হয়েছে, আর বড় বড় আগাল ছাড়ছে।
মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে যে আমি রান্না করছি, তো মা নিয়ে এসেছিল গত বছর বামড়ি শাক, তো খেয়েছিলাম আর যে গোড়াটা ছিল ওটা লাগিয়ে দিয়েছি, তো বেশ সুন্দর হয়েছে। তো এটা আজকে ভাবলাম এটা আজকে রান্না করে খাই। এই যে সকাল সকাল তার জন্য ছিঁড়ে নিচ্ছি এগুলো। মা এই যে দেখো কতগুলো শাক। আর এটা এখন কুচি কুচি করে কেটে ভাজা করতে হবে। আর আমঝালাইকা মেশিন দিয়ে আলু কুচি কুচি করে কেটে নেব, আর তারপরে এই যে আলু দিয়ে এটা বানাবো। একটা কাঁচা লঙ্কা দিব, আর শাকের মধ্যে তো রসুন দিতে হয়, একটা রসুন দিব, একটা মরিচ আর আলু আর শাক দিয়ে বানাবো। চলো। এই যে মেশিনটা দিয়ে কেটে নেবো। আর বোন ডিম সিদ্ধ খেতে দিয়েছে, তো তাই এখানে এই যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, দুটো ডিম দিয়েছি এখানে সিদ্ধ, আর দুটো অমলেট করব। মনে হয় হয়ে গেছে ডিম দুটো। আর আমাদের এদিকে দেখো যে গ্যাসের ইসেগুলো ভেঙে গিয়েছে, তো মাকে বলছি এগুলো বদলে নিয়ে আসতে, কারণ এই যে এটা না ভেঙে গেছে, তো আর এই জিনিসটা এখানে বসতে পারে না ভালোভাবে। এই যে আর দেখো আমি না আগে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিতাম, তো এক দিদিভাই হবে না বোন হবে কমেন্ট করে বলেছিল যে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেওয়া যায় না, কারণ ডিমের মধ্যে উপরে ব্যাকটেরিয়া থাকে। তো সেজন্য কিন্তু আমি আর এখন ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেই না। হ্যাঁ, তবে আগে যে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিতাম তবু কিন্তু ডিমগুলো একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতাম। প্রথমে ডিমগুলো ধুয়ে নিয়ে তারপরে সার্ফ দিয়ে ভালো করে ডিমগুলো একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভাতের মধ্যে দিতাম। কিন্তু যখন থেকে আর কি যবে থেকে দিদিভাইটা কমেন্ট করেছে, বলেছে যে এভাবে যেন ভাতের মধ্যে ডিম সিদ্ধ না দেই, তো তখন থেকে কিন্তু দেই না, আলাদাভাবে সিদ্ধ করে নেই। তো যাই হোক, আমি স্নান করে ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে এবার চলে এসেছি ফুল নিতে এদিকে। আর ছোটো মেয়েকে পাঠিয়ে দিলাম দোকানে, ধূপ ছিল না ঘরে, ধূপ বাড়ন্ত হয়ে গেছে, তো ওকে বললাম যে ধূপকাঠি গিয়ে নিয়ে আসো, বাতাসা ঘরে আছে। ও বলছিল আরও কিছু লাগবে নাকি, তো বললাম যে না আর কিছু লাগবে না। তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার, তো সেজন্য এই যে মেয়ে ওদিকে রান্না করছে আর আমি এখানে এই যে ফুল তুলে নিচ্ছি, পুজোটা দিয়ে দেই, স্নান করে নিলাম। তো একটু দেরি হয়ে গেল, কারণ বৃষ্টি না, সমস্ত কাজ বাজ শেষ করে ঘরটা মুছে নিলাম। প্রত্যেকটা দিনে ঘরটা মুছতে হয়, কোথায় যেন এত পোকা আসে। তো চলো, আমার ফুল তোলা হয়ে গেছে, তাহলে এখন পুজোটা দিয়ে নেই। এখন লাল ফুল পাওয়া যায় না, সাদা ফুল অনেক পাওয়া যায়, কিন্তু এখন লাল ফুল পাওয়া যায় না। তো আমাদের গাছের এই যে এগুলো ফুল ফুটছিল, তার কয়েকটা নিয়ে নিছি মা লক্ষ্মীকে দেওয়ার জন্য।
তো আমার রান্না বান্না শেষ। এই যে এখানে খেতে বসেছে ভূমি বোনও, আমি আর হিয়া বোনও নিয়ে নিয়েছি, সবাই বসবো। আর হিয়া বোনও কলেবারে জানি না কী করছে। চলো দেখাই কী কী রান্না করেছি। ট্যাবড়াই মরিচ এখানে নিয়েছি একটু, আর এখানে যে বাবরি শাক, যে এটা আলু দিয়ে বানিয়েছি, আর এটা হচ্ছে কি সে কী জানি বলে মিষ্টি কুমড়ার সিদ্ধ দিয়েছি, এখানে ডিম সিদ্ধ, এখানে আলু মাখা। এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নেব। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আসলে এতক্ষণ ধরে মোবাইলে একটু আমি ব্যস্ত ছিলাম, আর যে ফ্যানটা সেট করার জন্য দেওরটা আসছিল, তো ফ্যানটা সেট করা হলো কিন্তু মানে উপরে সেট করা হয়নি। তো আজকে নাকি ওর সময় নেই, তো একটু ও ব্যস্ত আছে, তো ও চলে গেল, বলছে যে পরে একদিন এসে লাগিয়ে দিবে। আর কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, এখন সেরকম গরম নেই, তো কোনো অসুবিধা হবে না। তো আসছে, ওর সাথে একটু কথাবার্তা বললাম, ফ্যানটা সেট করে নিলাম। আর এদিকে বড় মেয়ে আর মেজো মেয়ে রান্না করলো। বড় মেয়ে তো সকালবেলা রান্না করেছিল, তো সবজি রান্না করা হয়নি তখন। এখন ডাল রান্না করলো বড় মেয়ে, আর কি মিষ্টি কুমড়ার চপ বানিয়েছে। আর মেজো মেয়ে আবার মিষ্টি কুমড়ার ভাজা করেছে। আসলে ডাল আর মিষ্টি কুমড়ার চপ বানিয়ে বড় মেয়ে স্নান করতে গেছে, আর মেজো মেয়ে এই যে মিষ্টি কুমড়ার ভাজাটা করলো। তো এখন ওরা এই যে খাওয়া দাওয়া করবে, আমাকে ডাকছে খাওয়ার জন্য। হিয়া আর ওর ঠাম্মা খেয়ে নিয়েছে, মেজো মেয়ে আর বড় মেয়ে এখন খাওয়া দাওয়া করছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি একটু পরে খাবো, এখন খেতে পারবো না, আমার মোবাইলে কাজ আছে, কাজটা সম্পূর্ণ আগে করব, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এত দেখো মাছি হয়েছে না, মাছির জন্য এখানে বসে থাকতে পারছি না ঠিক মতো, মাছির উৎপাত শুরু হয়ে গেছে। তাই এই যে মেয়েরা এখন ঘরে খাচ্ছে। এই যে, তো এই যে আজকেও রান্না করা হয়েছে মুসুর ডাল, ঘরে কাঁচা সবজি সেরকম ছিল না, তো ডাল রান্না করা হয়েছে আজকেও। আর এইখানে হয়েছে যে মিষ্টি কুমড়ার ভাজা ভাজা আর কি। আর এইখানে কি মাগোটা, এটা ইসে পাতা, কারি পাতার পকোড়া। কারি পাতা, কারি পাতার পকোড়া, আর এই যে মিষ্টি কুমড়ার চপ। ছোটোর খাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মার সাথে খেয়ে নিয়েছে। কি ভাজাগুলো ভালো হয় নাই, তাই মিষ্টি কুমড়া ভাজাটা ভালো লাগে না? হ্যাঁ, মিষ্টি মিষ্টি হয় নাই? মিষ্টি আছে? কুমড়াটা খারাপ হলেও স্বাদ আছে কুমড়াটার। তাই? তো আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে হাট ছিল, হাটবার ছিল। বাবা মিষ্টি কুমড়া নিয়ে হাটে আসছিল, তো মিষ্টি কুমড়া বিক্রি করেছে, আর আমাদের বাড়ির দুটা নিয়ে আসছে। তো মাছি বিজানো ছিল, মানে মাছি ধরছিল মিষ্টি কুমড়াটাতে একটা, আর একটা ভালো করে আমি দেখি নেই, আর একটা মানে ভালো, তাই না? কি জানি আর একটা বা কীরকম আছে এখন, মানে যেটাতে মাছি ধরছিল ওটা না মা সকালবেলা কাটছে আর কি। তো কেটে এখন দেখি পুরোটাই আর কি নষ্ট, পোকা ধরছে ভিতরে। তো একটুখানি ভালো ছিল, ওই একটুখানি এই যে ভাজা করেছে, আর পুরোটাই নষ্ট। গরুর চারিতে দেওয়া হয়েছে, গরু খেতে পারবে। আর একটা আছে, জানি না ওটার ভিতরে কীরকম, ওটা কালকে নাহলে পরশু দিন কেটে দেখতে হবে। তো এখন বাজে 6টা 9 মিনিট, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। কি উঠে জমাল, কি উঠেস? তো বাবা যে দিদিদের বাড়িতে গেছিলো, তো আজকে আসছে, এখনই আসলো। তো ওই যে ভাগ্নে আসছে রাখতে। তো আমাদের দরজাটা না এই যে মানে শক্ত হয়ে গেছে, খোলা যায় না সহজে। তো সেটাই আর কি দেখতে বললাম যে কিভাবে ঠিক করা যাবে। কি যেন হচ্ছে, দরজাটা লাগাতে অনেক কষ্ট হয় আর কি। শুকিয়ে গেছে তো, কাঠগুলা কাঁচা ছিল, এখন মনে হয় দিন দিন শুকাচ্ছে, তো সেই জন্য আর কি সমস্যা হচ্ছে। সহজে লাগানো যায় না, অনেক ধাক্কা দিয়ে একদম লাগাতে হয়। যে জায়গাটা এভাবে ফাঁকা থাকে সহজে লাগে না, এই যে এতটুকু জায়গা ফাঁকা থাকে, একদম এক ধাক্কা দিয়ে লাগাতে হয়, তো অনেক কষ্ট হয় লাগাতে। তো বললাম একটু ঠিক করা যাবে নাকি। দেখো এই যে এদিকটা এখানে অল্প একটু ফাঁকা, আর নিচের দিকটা বেশি ফাঁকা। তো এটা এখন ঠিক করতে লাগবে, কারণ এই দরজাটা আমি ছাড়া কেউ লাগাতে পারে না। আমি আর বড় মেয়ে পারে, ওর বাবা পারে, তো এই যে
ছোট মেয়ে পারে না, মেজেও পারে, ছোট মেয়ে একা একা দরজাটা খুলতে পারে না, লাগাতে পারে না, এই একটা সমস্যা। সহজে আসে না। বেশি বেশি ইয়ে হয়েছে না, হ্যাঁ পরে পরে ঠিক করে দিবেন। তো বন্ধুরা চলে আসলাম পরের দিন ভিডিওটা শেষ করার জন্য। কালকে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিল আর কারেন্ট চলে গেছিল, কারেন্ট ছিল না, মানে বারবার করে কারেন্ট আসে আবার চলে যায়, এরকম করতে করতে পরে তো একবার কারেন্ট চলে গেল আর সারা রাত্রি কারেন্ট আসেনি। এখন পর্যন্ত কিন্তু কারেন্ট আমাদের এদিকে নেই। কোন দিকে নাকি গাছ পড়েছে, একটা গাছ ভেঙে পড়ার কারণে তার সব ছিঁড়ে গেছে, তো সেজন্য কারেন্ট আসছে না। তো তোমাদের সামনে এসে ভিডিওটা আর শেষ করা হয়নি। খাওয়া দাওয়া পর্যন্ত ঠিকঠাক মানে ভালোভাবে করতে পারিনি, মোবাইলে আলো জ্বালিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হয়েছিল। তো চলো ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমাদের দরজাটা এখন কিরকম হয়েছে চলো একটু শেয়ার করে দেখাই। আগে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, মানে দরজাটা আমরা কত কষ্ট করে লাগিয়েছিলাম, একদম ধাপ্পাস করে একটা শব্দ করে তারপরে দরজাটা বন্ধ করে অনেক কষ্ট করে লাগাতে হয়েছিল। তো এখন এই যে কালকে একদম মানে কি বাটাল না হাতুড় বলে, ওগুলো দিয়ে ডাঙিয়ে ডাঙিয়ে একটু মানে নিচের দিকে একটু চার করে দিয়েছে। তারপরে যে দেখাই, যে এই ঘাটটা না, এই ঘাটটা উপরে হয়ে গেছে, একটুখানি উপরে হয়ে গেছে, ওই জন্য একটু লাগাতে অসুবিধা হয়। তো সেটা হয়তো হয়, আবার এই দরজাটা একদম বন্ধ হয় না, উপরের দিকে এদিকে মানে বেশি নিচে নেমে গেছে। আর এদিকটা দেখো, এদিকটা বেশি এদিকে সরে আসছে, আর এই যে এদিকটা একটু ফাঁকা ফাঁকা, ভালো সেট হয়নি। নতুন থেকে এরকম, নতুন অবস্থায় একটু লাগানো যেত, কষ্ট করে লাগাতাম, কিন্তু এরপরে এই যে এই ফ্রেমটা তো কাঁচা কাঠের লাগানো হয়েছিল, তো এত তুফান পড়েছে, তুফানের কারণে কিন্তু ফ্রেমগুলো শুকিয়ে গেছে, কাঠগুলো শুকিয়ে গেছে লাগানোর পর। শুকিয়ে যাওয়ার কারণে আমার বেশি ডিস্টার্ব শুরু হয়ে গেছিল, এমন অবস্থা হয়েছিল কি বলবো। আর মানে দরজাটা লাগাতে গেলেই রাগ উঠে যায়, খুব খারাপ লাগে, কষ্ট হয়, লাগাতেই পারে না মেয়েরা, আমি অনেক কষ্ট করে লাগাই। তো দেখো আগের তুলনায় এখন একটু ঠিক হয়েছে, কালকে যে ডাঙাডাঙি করার পর এখন একটু ঠিক হয়েছে, এখন এই যে এভাবে লাগাতে পারছি। আর আগে না একদম আমরা ধাপ্পাস করে বন্ধ করতে লাগতো। তো যাই হোক, এখন কোনো রকম এইভাবে চলুক, পরে যখন আমরা মিস্ত্রি লাগাবো, মিস্ত্রি লাগিয়ে একটু সিসি ফেলতে হবে না কি করতে লাগবে, মিস্ত্রিরা করে দেবে। এখন একটা ভালো হয়েছে, খুলতে গেলেও শব্দ হয়, বন্ধ করতে গেলেও শব্দ হয়, এরকম অবস্থা হয়েছিল। আর নতুন সুন্দর দুপুরটা দেখো এখন এই যে ওইভাবে না ঠেলে ঠেলে লাগাতে লাগাতে দেখো এটাতে রং ভরেছে। আর এই যে এখানে ইসে হয়ে গেছে, কি বলবো, কেমন যেন হয়ে গেছে, এটা উঠে যাচ্ছে, এই যে ইসের উপরের ইসেটা এখানে এরকম হয়েছে, এই যে এইখানে, এই যে তো সেজন্য একটু কীরকম লাগছে যে এত টাকা দিয়ে দরজাটা কিনলাম, প্রায় 6,500-7,000 টাকা পড়ে গেছে, কিন্তু ফ্রেমে সব কিছু মিলিয়ে মিস্ত্রি খরচা সহ। কিন্তু এতগুলো টাকা দিয়ে এত সুন্দর দরজাটা লাগানোর পর এই যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দেখো এই যে ধাপাস ধাপাস করে লাগাতে লাগাতে এই যে এই অবস্থা হয়েছে। এই যে এগুলো কি করব কি জানি, আঠা দিয়ে এগুলো লাগবে কি লাগবে না, দেখতে কীরকম লাগছে নতুন জিনিসটা। আর শরীরটা তো ঝমঝম ঝমঝম করে, যখনই এটা দেখি তখনই শরীরটা মানে কেমন যেন ওঠে, ঝমঝমিয়ে ওঠে।
জ্বালা পোড়া শুরু হয়ে যায়, মনে হয় যে এত সুন্দর জিনিসটা আমাদের এত তাড়াতাড়ির মধ্যে এইভাবে নষ্ট হয়ে গেল। আর এই যে এটা লাগানোর সময় এই যে এটাও ভেঙে গেছে কালকে, হাতর দিয়ে টাঙার সময় আর কি চাড়াচ্ছিল তখন এটা খুলে গেছে। তো যাই হোক, এটা পাকাটা এসে করে দিলে এটা ঠিক হবে, কিন্তু এই যে দরজাটা যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটাই তো আমার ভালো লাগছে না। একদম কি বলবো, মনটাই নষ্ট হয়ে গেছে। এই জায়গাগুলো দেখি যখনই, তখনই মানে শরীরটা কেমন যেন জ্বালা পোড়া উঠে যায়। দরজাটা লাগানোর অনেকদিন পর যদি এরকম হতো তাহলে কিন্তু এতটা খারাপ লাগতো না, যেহেতু দরজাটা নতুন আর নতুন নতুনই এরকম হয়ে গেছে, তো সেজন্য একটু বেশি খারাপ লাগে। এখন এটা কি করবে, আবার চেঁচে ফেলতে লাগবে না কি কি জানি। দেখো এই জায়গাগুলো কিরকম হয়েছে, মোবাইলে আসছে না ভালো। তো যাই হোক, করার কিচ্ছু নেই।